বলছি যখন টাইমে তারা মানুষজন চলাচল করতে যখন টাইমে দুর্ঘটনা ঘটিতে তারা এই লাইনটা যেভাবে ঝুলে আছে এটা খুব রিস্কি একটা পজিশনে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লাহচর গ্রামে পল্লী বিদ্যুতের 11,000 ভোল্টের 4টি তার দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে ঝুলে আছে। তারগুলো আগাছার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনটি ইমামুল্লাহচর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমামুল্লাহচর ফুরকানিয়া মাদ্রাসা এবং ইমামুল্লাহচর জামে মসজিদের পাশ দিয়ে গিয়েছে। এটি গ্রামের প্রধান সড়ক হওয়ায় স্কুল, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং যানবাহন চলাচল করে নিয়মিত। এমনকি গরু, মহিষ, ছাগল সহ গৃহপালিত পশু পাখিও এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে তারগুলো ঝুলে থাকায় পুরো গ্রাম জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এদিকে 11,000 একটা লাইন আর অবস্থান পাশে গেলে গাছ গাছালে গেলে খুব নিচে পড়ে গিয়ে কিন্তু একখান আর প্রাইমারি স্কুল, কিন্তু একটা মাদ্রাসা আর সাইডে একটা মসজিদ আছে। বলছি যখন টাইমে তারা মানুষজন চলাচল করতে যখন টাইমে দুর্ঘটনা ঘটিতে তারা যখন এই 11 লাইন রিয়েন যখন একখান ব্যবস্থা করি দুর্ঘটনা নঘটি পেলাই একখান বিগ ব্যবস্থা আবেদন করি। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটে যেতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। এই তারটা তো 11,000 লাইন, এটা পাশে আছে প্রাইমারি ইমামুল্লাহচর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসে, পড়াশোনা করে। এই লাইনটা যেভাবে ঝুলে আছে এটা খুব রিস্কি একটা পজিশনে। পাশে কবরস্থানে মানুষজন যদি দাফন করতে হয়তো যে কোনো সময় একটা বিপর্যয় হয়ে যেতে পারে। এখন চলতে বর্ষাকালে বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এই সমস্যার মধ্যে এটা যদি পরিত্রাণ না, এরা কোনো সরকারিভাবে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এর কোনো তদারকি না করে এই জিনিসটা যে কোনো সময় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। আমি আশা করি এটা একটা ভালো একটা পরিত্রাণের ব্যবস্থা করবে। এই ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলছেন, এমন দুর্ঘটনার দায়ভার কে নেবে? দ্রুত এই বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ডেস্ক নিউজ, চট্টগ্রাম পোস্ট।